কিয়ামতের মাঠে অনুষ্ঠিত হবে গো। এক বিগত মাথার উপরে 12টা মুখ দিয়ে সূর্য যখন তাপ দিবে গো, তাপের চোটে মানুষগুলো পানি পানি করে চিৎকার মেরে উঠবে। পৃথিবীর সব মানুষ তখন পলায়ন করবে। যে মা 10 মাস 10 দিন তোমারে আমারে গর্ভে ধারণ করেছে, ও মা পর্যন্ত তোমার দিকে তাকাবে না। যে বাবা নিজে না খাইয়া তোমারে খাওয়ায় গো, ওই বাবা পর্যন্ত কঠিন কিয়ামতের মাঠে তোমার দিকে তাকাবে না। যে সন্তানের জন্য আজকে মাহফিলে আসতে পারলাম না, ওই সন্তান কঠিন কিয়ামতের মাঠে তোমার দিকে তাকাবে না। আল্লাহর প্যারা হাবিব, দুই জাহানের কামলিওয়ালা নবী নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন আজ থেকে 1000 বছর আগে তার জবান মুবারক দিয়ে বলে দেন, আল্লাহর নবী বলেন, আউলান নাসিবি ইয়াউমাল কিয়ামতি আকসারহুম আলাইহিস সালাত। জোরে জোরে বলুন না, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে, উম্মত রে শুনো শুনো গো, এই পৃথিবীর জমিনে তুমি যে তোমার যে সন্তানের জন্য এত মায়া, তোমার যে স্ত্রীর জন্য মায়া ছিল গো, পৃথিবীর সব মানুষ কিয়ামতের মাঠে তোমার বিরোধিতা করলো, আমি রাসূলুল্লাহ বিরোধিতা করব না। এই পৃথিবীর জমিনে আমার যে উম্মতটা আমি রাসূলের প্রতি অধিক পরিমাণে দরুদ এবং সালাম পাঠ করবে, কঠিন কিয়ামতের মাঠে আমার ওই উম্মতটা আমি রাসূলুল্লাহর সাথে একসাথে হাসর নাসরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি আমার আপনার সাথে কিয়ামতের মাঠে হাসর নাসরে থাকে, তাহলে আমাদের চিন্তার কোনো কারণ আছে? এজন্য বানাও ভাইরা, পৃথিবীর সব মানুষ যদি আপনার বিরোধিতা করে গো, আপনার কিছু যায় আসবে না যদি নবীর পক্ষে আপনি থাকতে পারেন। ও ভাইরা, এই পৃথিবীর জমিনে আমার নবীর পক্ষে থাকলে গো, মানুষ আপনারে বেদাতি বলে গালি দিবে, মানুষ আপনারে আর চোখে দেখবে গো, খারাপ আপনারে বলে বলে বেড়াবে। কিন্তু পানার ভাইরা, নবীর জন্য যদি দেওয়ানা হতে পারেন গো, নবীর প্রতি যদি ভালোবাসা মজবুত করতে পারেন, আল্লাহর হাবিব একটা গ্যারান্টি দিয়ে দিয়েছে, উম্মত রে শোনো, মুসনাদ আহমদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর জমিনে আমার যে উম্মতটা প্রতিদিন আমি রাসূলুল্লাহর প্রতি 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমার ওই উম্মতটা মৃত্যুর পরে আমার আল্লাহ যে জান্নাত দান করবে, এই জান্নাত দেখা না পর্যন্ত আমার আল্লাহ পাক তার মৃত্যু দান করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ নামাজ পড়েন, আমার নবী নামাজ সম্পর্কে বলে নাই যে নামাজ পড়লে জান্নাত দেখে মরবে, কিন্তু আল্লাহর হাবিব বলেছে, উম্মত শুনো শুনো গো, যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহর প্রতি প্রতিদিন কষ্ট করিয়া নিজের হায়াতের জীবন থেকে আমি রাসূলের প্রতি এক কথা হলো 1000 বার প্রতিদিন দুরূদ সালাম পাঠ করবে, আমার ওই উম্মতটা যেই জান্নাতে থাকবে, ওই জান্নাত না দেখা পর্যন্ত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার দেহ থেকে রূহ নামক বস্তুটা বের করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও পারার ভাইরা, এত নবী নবী আমরা কেন করি গো? এই পৃথিবী থেকে চলে যাবার, যখন পৃথিবী থেকে চলে যাবেন, আত্মীয় স্বজন গুলো যখন কবরে রাখবে গো, ওই কবরে বন্ধু থাকবে না, মা থাকবে না, বাবা থাকবে না, পৃথিবীর সব মানুষ আপনার পর হয়ে যাবে। সর্বপ্রথম আপনার আহাল পরিবাররা বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে আমার রাসূলের হাতের মধ্যে আপনাকে সবরদর করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সারাটা জীবন যে শায়েকের বিরোধিতা, শায়েকের কথা মতো চললেন, শায়েকের কাছে আপনাকে রাখলো না, আপনাকে রাখলো আপনার আহাল পরিবার আমার নবীর হাতের মধ্যে, ঠিক কিনা? এরপরে বানানো ভাইরা, এরপরে কই যাইবেন? যখন কিয়ামতের কঠিন মাঠে এক বিগত মাথার উপরে 12 মুখ দিয়ে সূর্য তাপ দিবে, পানের ভাইরা
এত লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপর থেকে সূর্য তাপ দেয়, তুমি আমি সইতে পারি না রে। এক বিগত পাতার উপরে রে 12টা মুখ দিয়ে যখন সূর্য তাপ দিবে রে, তাপের চোটে মানুষের মাথার মুখ জকটক বক করে ফুটবে। এক গ্লাস পানির কত দাম, সারাটা দিন রোজা রাখলে সন্ধ্যা যখন হয় এক গ্লাস পানির তখন কত মূল্য তখন বোঝা যায়, ঠিক কিনা? ওই কঠিন কিয়ামতের মাঠে পানির এত মূল্য হবে রে। ওই কঠিন কিয়ামতের মাঠে তোমার ওই বন্ধু তোমারে পানি দিবে না, তোমার বাবা দিবে না, তোমার স্ত্রী দিবে না। ওই কঠিন কিয়ামতের মাঠে আমার রাসূলুল্লাহ উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে যদি নবীর পক্ষে থাকেন, তাহলে কঠিন কিয়ামতের মাঠে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। আমার নবী বলে গো, যে মানুষটা আমার যে উম্মতটা আমি নবীর হাতের মধ্যে হাউজে কাউসারের এক গ্লাস পানি পান করবে, ওই মানুষটার তৃষ্ণাটা আমার আল্লাহ পাক চিরতরে মিটিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও পারে ভাইরা, এরপরে কোথায় যাইবেন? নেকি বদি যখন ওজন করা হবে গো, মিজানের পাল্লায় এক পাল্লায় যখন পাপের পাল্লা রাখা হবে, গুনাহগুলো রাখা হবে, অপর পাল্লায় যখন নেকগুলো রাখা হবে। উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিন যখন দেখবে পৃথিবীর জমিনে আমার উম্মতটা আমি রাসূলরে ভালোবাসতাম, আমি রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করতাম, সুন্নতের আমল করতাম, কিন্তু তার নেক আমল কম থাকার কারণে আমার উম্মতটা জাহান্নামী হয়ে যাবে। নবী আমার উম্মতের দরদি নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ায়া নেকের পাল্লার মধ্যে এইভাবে হাত দ্বারা স্পর্শ করে দিবে। হাত দ্বারা স্পর্শ করতে দেরি আমার আল্লাহ পাক তার নেকের পাল্লাটা ভারী করে দিতে দেরি করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে কই যাবেন পারে ভাইরা? ফুলসিরাতের পুলের গোড়ায় যেটা খানসিন আলফা সানাতান 50,000 বছরের রাস্তা, এত লম্বা সময় দীর্ঘ সময় পারের ভাইরা ওই কঠিন কিয়ামত ওই ফুলসিরাতের পুলের গোড়ায় আমার নবী বলেন, এই পৃথিবীর জমিনে আমার যে উম্মতটা আমি রাসূলুল্লাহর প্রতি অধিক পরিমাণে দুরূদ সালাম করবে। পারের ভাইরা, কানজুল উম্মার প্রথম খণ্ডের 248 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা রয়েছে। হযরত আবু হুরায়রা হাদিসটা বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salatu alan nuri alas sirat فمن صلى علي يوم الجمعة 80 غفرت له جنوب 80। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতটা যখন ফুলসিরাতের পুলের গোড়ায় যাইবে, যাওয়ার পরে আমার উম্মতটা অসহায়ের মতো দাঁড়ায়া থাকবে। পানের ভাইরা, ওই ফুলসিরাতের পুলটা 50,000 বছরের রাস্তা হবে গো। এত লম্বা সময় আমার নবী বলেন, উম্মতটা ফুলসিরাতের পুলের গোড়ায় যখন যাইবে, যাওয়ার পরে দেখবে সেটা অন্ধকারে আচ্ছাদিত, লাইটের কোনো ব্যবস্থা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই। মানের ভাইরা বলেন তো, এখানে যদি আলোর ব্যবস্থা না থাকতো, জিনিসটা অন্ধকার থাকতো না, তাহলে আমরা চোখ দিয়ে দেখতাম? কিছুই দেখতাম না। তেমনি ফুলসিরাতের পুল গোড়াটা যখন as-salatu ala nuri ala sirat, সিরাত মানে পথ, ওই ফুলসিরাতের পুলটা থাকবে অন্ধকারে আচ্ছাদিত, লাইটের কোনো ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর জমিনে আমার যখন উম্মত আমি রাসূলের প্রতি অধিক পরিমাণে দুরূদ সালাম পাঠ করবে, এই দুরূদ শরীফগুলো একটা লাইটে পরিণত হবে, ভালোতে পরিণত হবে, আর সেই ভালোটা ফুলসিরাতের পুলের উপর আলো দিবে, আর উম্মতটা সেই আলোতে দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। এজন্য বানা ভাইরা, নবীর প্রতি অধিক পরিমাণে দুরূদ সালাম পাঠ করবেন। শুধু কেবল তাই নয়, আল্লাহর হাবিব বলেন, ফামান সাল্লা আলাইয়া ইয়াউমাল জুমুআতি 80
গুফিরাত লাহু যুনুবু সামানিনা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলে উম্মত রে শুনো, আমার যে উম্মতটা এই পৃথিবীর জমিনে আমি রাসূলের বদে ৮০ বার প্রতিদিন শুক্রবার ৮০ বার দুরূদ সালাম পাঠ করবে, আমার আল্লাহ পাক ওই উম্মতের ৮০ বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুরূদ সালাম পাঠ করলে যে উম্মতের জন্য লাভ, এর বাস্তব একটা ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন। দুরূদ শরীফ পাঠ করলে আমার নবীর কত মায়া ওই বান্দার প্রতি, উম্মতের প্রতি জন্মে। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখেন। সুফিয়ান সাউরী উনি ওই সময় জমানার আলেম ছিলেন, বড় ওলি ছিলেন। উনি একদিন যখন কাবা শরীফের মধ্যে যখন হজ করার জন্য গেলেন, কাবা চত্বরে তখন মানুষগুলো তখন তাসবিহ পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এইভাবে তাসবিহগুলো পাঠ করতেছে। হঠাৎ করে তিনি দেখলেন তার একদম সামনে একজন ব্যক্তি, উনি হজের এই তাসবিহগুলো পাঠ করে না, উনি শুধুই কেবল আমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ সালাম পাঠ করতেছে। সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তারে দিছে একটা ধমক, ওই মেয়ে আপনি কি করে, এখানে তো দুরূদ সালামের এখন তো পড়ার সময় না, এখন হচ্ছে হজের তাকবীর গুলো পাঠ করা, আপনি কেন পাঠ করতেছেন না? তখন ওই ব্যক্তিটা মাথা ঘুরাইয়া বলতেছে আপনি কে? তখন সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আমি হলাম এই জমানার শ্রেষ্ঠতম আলেম ওলি সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন লোকটা ভীত হয়ে গেল, এক কথা হলো নিজকে ছোট মনে করে বলতেছে ভাই, আপনি যদি সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহি না হতেন তাহলে কোশ্চিন কালো আমি আপনাকে এই ঘটনা বলতাম না। পারো খায়রা। ওই ব্যক্তি যখন সুফিয়ান সাউরী রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেছে শুনেন, আমি কেন হজের তাকবীর গুলো এখন আমি পাঠ করি না, আমার নবীর প্রতি কেন দুরূদ সালাম পাঠ করি? আমি আমার বাবারে নিয়ে যখন হজ করার জন্য আসলাম গো, আমার বাবা হজ করতে আসার সময় আমার বাবা এই পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, মারা যায়। হজের সময় মারা যায়, ঘটনা আসেনি? এমন ঘটনা ঘটেনি? ও ভাইরা, ওই মানুষটা যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার বাবার এত সুন্দর চেহারা ছিল গো, কিন্তু কিছুক্ষণ সময় যখন যাওয়ার পরে ওই সন্তান দেখতেছে তার বাবার পেটটা ফুলে গেল, চেহারাটা সুন্দর ছিল গো, ওই সুন্দর চেহারাটা কালো পরিণত হয়ে গেল। হয়নি? কালো হয়নি? বহু মানুষ আছে ঠিক কিনা, মরার পরে চেহারা কালো হয়ে যায়, আবার অনেক কালো মানুষ আছে চেহারা সুন্দর হয়ে যায়, ঠিক কিনা? এটাই হচ্ছে জান্নাতি এবং জাহান্নামী মানুষের আলামত, ঠিক কিনা? এই মানুষটা যখন মারা যাওয়ার পরে, এখন তার বাবা মারা গেছে, এখন এত সুন্দর চেহারা, এখন দেখলো আমার বাবা কালো কালি, এক কথা হলো পাতিলের তলার মতো কালো হয়ে গেছে। এখন তো সে টেনশনে পড়ে গেছে, কান্নাকাটি অজর দ্বারা শুরু করেছে। কান্নাকাটি করতে করতে ওই সন্তানটার এমন সময় ঘুমিয়ে গেছে। ঘুমের ঘরে তিনি স্বপ্নে দেখতেছে গো, একটা মানুষ আসিয়া তার বাবার পেটটার মধ্যে এমন ভাবে মুছে দিলাম, মুছে দেওয়ার সাথে সাথে তার বাবার পেটটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আর চেহারাটা যে কালো হলো, ওই চেহারাটা মুছে দেওয়ার সাথে সাথে আগের মতো আবার ওই মানুষটা সুন্দর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সন্তান বলতেছে কে আপনি গো? আমার বাবার দুঃখের সময়, আমার এই দুঃখের সময় কে গো আপনি আসলেন আমার বাবার এই বিপদটা দূর করে দেওয়ার জন্য? তখন ওই সুন্দর চেহারা, নূরের চেহারার মানুষটা বলে আমি আর কেউ নয়, আমি হলাম মদিনার নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ওই সন্তান বলতেছে ইয়া রাসূলুল্লাহ, কি নবী গো, আমার বাবা যে আজকে বিপদে আছে, আমি যে বিপদে আছে আপনি জানলেন কেমনে গো? ওই সন্তান স্বপ্নের মধ্যে যখন আমার দয়াল নবীরে বলে, আমার দয়াল নবী বলে উম্মতরা শুনো,
তোমার বাবা পৃথিবীর জমিনে এত ভালো মানুষ ছিল না, তবে তোমার বাবার একটা গুণ ছিল, তোমার বাবা আমি রাসূলের প্রতি অধিক পরিমাণ দুরূদ সালাম পাঠ করত। আমি দেখলাম আজকে তোমার বাবা মারা গেছে, তোমার বাবার দুরূদ শরীফ গুলো আমি রাসূলুল্লাহ আমার কান দ্বারা শুনতে পাই নাই। এইজন্য আমি দেখলাম তোমার বাবা এখন মারা গেছে, কিন্তু তোমার বাবা চেহারাটা সুন্দর ছিল, কালো হয়ে গেছে। আমি দেখলাম আমার উম্মতের আজকে বিপদ, সারাটা জীবন আমি রাসূলের প্রতি দুরূদ সালাম পাঠ করেছে। এই জন্য আমি আজকে মদিনা থেকে আসিয়া তোমার বাবার এই বিপদটাকে উদ্ধার করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, পৃথিবীতে যাই করেন বা না করেন, এই বছর আমি কসুয়ার মধ্যে এক মাহফিলে আলোচনা করলাম। অনেকক্ষণ পর্যন্ত আলোচনা করার পরে দেখলাম একটা বৃদ্ধ মানুষ এই প্যান্ডেলের এক কোণে শুধু কাঁদতেছে। এরপর আমি স্টেজ থেকে নামার পরে আমার ধরলো জড়াই, এরপর আরো কাঁদতেছে। আমি বললাম কি হলো বাবা, আপনারা দেখলাম এত কান্নাকাটি করলেন, এখন আবার কান্নাকাটি করতেছেন, ব্যাপার কি? বলে ভাই আপনি যেইভাবে বলছেন আমি হুবহু এইভাবে আমল করি। আমার নবীর আমি সালাম দিই, আমার সন্তানেরা আমারে বেদাতি বলে, আমার সন্তানেরা বিল্ডিং এর মধ্যে থাকে আর আমার টিনের ঘরের মধ্যে রাখছে, তারা আমারে ভালোবাসে না। কিন্তু হুজুর আপনার দোয়ায় আমি একটা জিনিস সব সময় করি, ওই টিনের ঘরের মধ্যে, ভাঙা ঘরের মধ্যে যখন আমি আমার মদিনাওয়ালার দাঁড়ায় সালাম দিই, আমি দেখি আমার মদিনাওয়ালা আমার টিনের ঘরের মধ্যে এসে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমাদেরকে যতই বেদাতি বলো, নবীরকে আমরা কোশ্চিন কালো ভুলতে পারবো? আমাদের জীবন চলে যাবে, আমরা কোশ্চিন কালো নবীকে ভুলতে পারবো? নবীকে ভালোবাসার নামই ঈমান, নবীর প্রতি ভালোবাসা রাখার নামই হচ্ছে